হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেজিনা কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে যে আমি রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে লঙ্কার চপ তৈরি করব। তার জন্য দেখুন আমি বেশ কয়েকটা লঙ্কা নিয়েছি। এরকম বড় বড় সাইজের লঙ্কা কিন্তু বাজারে পাওয়া যায়। এটা কিন্তু খেতে ঝাল একেবারেই লাগে না, এটা চপের জন্যই আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি। দেখুন এখানে 6টার মতো লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এটা চপটা খেতে খুব মুচমুচে হয়, আপনারা কিন্তু ঝটপট এটা তৈরি করে নিতে পারবেন। গরম ভাত নিতে নিতে কিন্তু এই চপ একেবারে রেডি হয়ে যায়, খুব কম সময় লাগে। আপনারা সহজ পদ্ধতিতে এটা তৈরি করতে পারবেন। দেখুন আমি বেশ কয়েকটা লঙ্কা নিয়েছি। এবারে উপকরণগুলো দেখিয়ে দেবো আমি কী কী নিয়েছি। দেখুন আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো বেসন নিয়ে নেবেন। আর যে মশলাগুলো নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো নিয়েছি, আর এখানে মিট মশলা নিয়েছি। এরকম চপে কিন্তু মিট মশলা দিতে ভীষণ ভালো লাগে, আর মিট মশলা দিলে খুব টেস্টি হয়। চপে অবশ্যই মিট মশলা অ্যাড করবেন। এবারে লঙ্কাগুলো কিভাবে কেটে নিতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে কেটে নিচ্ছি। আমি এখানে মাথার দিকটা একটু কেটে নিলাম। নেওয়ার পর লঙ্কাটাকে এভাবে 2 পিস করে নেব, কিন্তু যে ডান্ঠাটা আছে সেটা কিন্তু আমি কাটবো না। দেখুন এভাবে 2 পিস করে কেটে নেবেন। আপনারা কিন্তু এটা ভাববেন না যে এই লঙ্কাগুলো খেতে ঝাল লাগবে, তৈরি করব না, সেটা কিন্তু একেবারেই নয়। এই লঙ্কার কোনো ঝাল নেই, এটা বাচ্চারাও খেতে পারবে। এভাবে মাথাগুলো কেটে নিয়ে আমি 2 পিস করে দিয়ে দেব। দেখুন এটা আবার অন্য ডিজাইনে করছি, এটা 4 পিস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা 4 পিসও করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছে মতো এভাবে কেটে নেবেন। দেখুন আমি একটা বড় বোল সেট নিয়েছি, এই বোল সেটের মধ্যে আমি বেসনটা দিয়ে দিলাম। যেরকম চপ তৈরি হয় আপনারা জানেন কিভাবে চপ তৈরি করতে হয়, তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এভাবে বেসনটাকে একটু মেখে নেবেন। দেখুন আমি এখানে বেসন নিয়েছি 1 বাটির মতো। আপনারা চাইলে এর থেকে বেশি বা কমও নিতে পারেন, আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাগুলো আমি এক এক করে অ্যাড করব। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ঝালটা আপনারা বুঝে দেবেন। জিরে গুঁড়ো হাফ চা চামচ, সব মশলাই কিন্তু দেওয়া হয়ে গেছে। আমি মিট মশলাটাও কিন্তু অ্যাড করেছি এখানে। মশলাগুলো দেওয়ার পর আমি একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে আপনারা নাও দিতে পারেন। এবারে একটু একটু জল অ্যাড করে আমি এটাকে ভালোভাবে মেখে নেব। দেখুন এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব ঢিলাও করা যাবে না। দেখুন এরকম গাঢ় গাঢ় করে নিতে হবে, যাতে ওই লঙ্কার মধ্যে বেসনটা ভালোভাবে লেগে যায়। সেজন্য কিন্তু গাঢ় ভাবটা করতে হবে, খুব পাতলাও করবেন না। এবারে লঙ্কাগুলো গায়ে আমি বেসনগুলো মেখে নিচ্ছি। দেখুন এভাবে লঙ্কার গায়ে আমি বেসন মেখে নেব। দুটো মেখে নিয়েছি। এবারে কড়াইটাকে গরম করে নেব। হাই ফ্লেমে অবশ্যই আমি এই বড়াটা ভাজবো প্রথমের দিকে, তারপরে লো ফ্লেম করে দেব।
কড়াইয়ে আমি রিফাইন তেল দিয়ে দিলাম, যেটা সাদা তেল আমরা ইউজ করি। বড়া ভাজার ক্ষেত্রে কিন্তু এরকম তেল অবশ্যই ইউজ করবেন, তাহলে পরে কিন্তু খেলে পরে কোনো সাইড এফেক্ট বা গ্যাস হবে না। সেজন্য বরাবরই কিন্তু রিফাইন তেল ইউজ করবেন। তেল গরম হয়ে গেছে, আমি এবারে লঙ্কার চপগুলো দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু অবশ্যই লো ফ্লেম করতে হবে, তাহলে ভিতর থেকে ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আমি দুটো ছেড়েছি এই তেলের মধ্যে, কিছুক্ষণ পরে আমি এটা উল্টে পাল্টে দেব। দেখুন এভাবে উল্টে পাল্টে দিতে হবে। আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু হলুদ হলুদ অবস্থায় তুলবেন না, নাহলে পরে কিন্তু খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এই জন্য অবশ্যই এটাকে লাল লাল করে ভাজবেন। এটা একটু ধৈর্য সহকারে ভাজবেন, যাতে খেতে ভালো লাগে, মুচমুচে হয়। একটু ধৈর্য নিয়ে অবশ্যই এটা ভেজে নেবেন। দেখুন একেবারে কিন্তু ভাজা আমার রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে নিচ্ছি। আমি বেশ কয়েকটা পরে ভেজে নিয়েছি, দেখুন প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আমার রেডি হয়ে গেছে একেবারে লঙ্কার চপ। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। এই শীতের মৌসুমে কিন্তু এরকম গরম গরম চপ খেতে ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।